আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আশা করছি সবাই অনেক ভালো আছে। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এন্ড আফটার আ লং টাইম আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। আই এম সো সরি, আমি খুবই বিজি ছিলাম যার কারণে আসতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আমি রেগুলার ভিডিওস দেওয়া ট্রাই করব। আজকে বেসিক্যালি টিকটকের কিছু হ্যাক ট্রাই করব, যেটা হয়তো তোমরা অনেকেই দেখেছো কিন্তু পার্সোনাল লাইফে কখনো ট্রাই করে দেখো নাই। অ্যান্ড আজকে চলো এগুলি কিছু ট্রাই করে দেখি অ্যান্ড এগুলো আসলে আউটকামস কেমন হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সো চলো উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, আই এম ব্যাক উইথ মাই বেয়ার ফেস। আমি জাস্ট আমার আইব্রোজটা অ্যান্ড আমার লেন্সটা পরে আসছি। আদারওয়াইজ আমার কিছু কিন্তু স্কিনে অ্যাপ্লাই করে না, জাস্ট ময়শ্চারাইজার। ইটস লাইক শাওয়ার নিয়ে যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি আমার স্কিনে, সেটা জাস্ট অ্যাপ্লাই করা। সো আমি তেমনভাবে না প্রাইমারের জন্য কোনো হ্যাক খুঁজে পাই নাই। সো দ্যাট আমি হচ্ছে আমার এই লরিয়ালের এই প্রাইমারটা জাস্ট র্যান্ডমলি স্কিনে অ্যাপ্লাই করব। এই প্রাইমারটা হচ্ছে বেসিক্যালি যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুব ভালো কাজ করবে, কারণ এই প্রাইমারটা ইউজ করার পর স্কিনটা খুব সুন্দর ড্রাই হয়ে যায়। অ্যান্ড নর্মাল স্কিনে যারা আছো আপুরা, তারা যদি কোনো একটা প্রাইমার সাজেস্ট করতে বলবো, আমি রিমেলের প্রাইমারটা সাজেস্ট করবো, উইচ ইজ ভেরি গুড। অলরাইট, সো এখন চলে যাবো আমরা আমাদের ফার্স্ট টিকটক হ্যাকে, যেটা চলো 2 মিনিট একটু দেখে আসি। ওকে, সো ওই হ্যাকটা ট্রাই করার জন্য আমি হচ্ছে W7HD ফাউন্ডেশন নিয়ে নিব ইন দ্য শেড FC1। এটা অলমোস্ট আমার শেষ। এখন দেখা যাক, আমি আসলে একটা গ্লাসের মধ্যে একটু পানি নিয়ে নিছি অ্যান্ড এখন জাস্ট 1 2। আমার স্কিনে আসলে 2 পাম্প পরিমাণেরও লাগে না, বাট স্টিল দেখা যাক আসলে কেমন কাজ করে। সো জাস্ট নিচে পড়ে গেছে, উপরের দিকটাতে না আমি তেল দেখতে পারতেছি। আমি তোমাদের একটু দেখাই। ইটস লাইক দেখো, উপরের দিক দিয়ে একদম তেলগুলো ভেসে আছে অ্যান্ড ফাউন্ডেশনগুলো উপরেও কিছু ভেসে আছে, নিচেও কিছু পড়ে গেছে। সো অয়েলটা যে অলরেডি সেপারেট হয়ে গেছে সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এখন দেখা যাক আসলে কেমন কাজ করে। ইটস লাইক আমি পুরাটাকে নিয়ে নিব আমার ব্রাশটার মধ্যে, জাস্ট ড্যাব ড্যাব করে। ও আমার ব্রাশটা তো ভিজে গেল। বিসমিল্লাহ। পানি পড়তেছে। আচ্ছা, এটা না অনেকটা থিক হয়ে গেছে নর্মাল ফাউন্ডেশনের তুলনায়। এটা তো ব্লেন্ড করা যাচ্ছে না। ওইটা একটা বিউটি স্পঞ্জ দিয়ে এখন সুন্দর মতো এটাকে ব্লেন্ড করা ট্রাই করি, দেখি এটা কেমন কাজ করে। ও ওয়াও, বিউটি স্পঞ্জ দিয়ে খুব সুন্দর মতো ব্লেন্ড হচ্ছে, বাট মনে হয় ব্রাশটা যেহেতু ভিজে গেছে সো দ্যাট ব্লেন্ড আউট হচ্ছিল না। খুবই ইজিলি না এটা দিয়ে ব্লেন্ড হয়ে গেছে, বাট ব্রাশ দিয়ে জাস্ট স্টাক হয়ে যাচ্ছিল, জায়গায় জায়গায় আটকে যাচ্ছিল। তো আমি তোমাদের বলবো, যদি এই হ্যাকটা ট্রাই করতে চাও, ব্রাশ দিয়ে জাস্ট ফার্স্টে অ্যাপ্লাই করবে অ্যান্ড আফটার দ্যাট সুন্দর মতো একটা বিউটি স্পঞ্জ দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে নেবে। সত্যি বলতে মেকআপটা করার পর টোটালি নন স্টিকি একটা ফিনিশ চলে আসছে। W7 এর ফাউন্ডেশনটা কিন্তু একটু স্টিকি একটা ভাব থাকে। ইটস লাইক তুমি মেকআপটা করার পর সেট না করা পর্যন্ত হাত দিলে একটু স্টিকি স্টিকি থাকে, বাট এটা টোটালি নন স্টিকি একটা ভাব চলে আসছে। অ্যান্ড তুমি এখন চাইলে পাউডার ইউজ না করলে তোমার মেকআপটা ভালো থাকবে। সো এই মেকআপের হ্যাকটা তো আমার ভালো লাগছে। জাস্ট একটা জিনিস ভালো লাগে না, যে আমি যখন এটি অ্যাপ্লাই করতেছিলাম জাস্ট টপ টপ করে হচ্ছে অনেক পানি পরে আমার একদম গেছে, জিনিসপত্র নষ্ট হয়ে। 8 না, অ্যাকচুয়ালি 9 দেওয়া উচিত, বিকজ এটা আসলে খুব ভালো কাজ করছে। ইটস লাইক ওয়াও। সো 9 আউট অফ 10। তো মেকআপটাকে সেট করার আগে, যেহেতু আমি আজকে সব কিছু ক্রিম বেস জিনিসপত্র নিয়ে কাজ করবো, সো দ্যাট আগে বেস মেকআপটা কমপ্লিট করি। চলো এক নজরে আগে দেখে আসি কন্ট্রোল হ্যাকটা কি, দেন আমরা ট্রাই করি। ফার্স্টে হচ্ছে আমি ইলিগাল প্রো কনসিলার নিয়ে নিচ্ছি ইন দ্য শেড হচ্ছে GC985 এক্সপ্রেসো। সো এক্সপ্রেসো বলে আর কি, এক্সপ্রেসো বললেই হচ্ছে তোমাকে দিয়ে দিবে। সো আমি হচ্ছে আঙুলের সাহায্যে একটু নিয়ে নিব ফার্স্টে, অ্যান্ড আফটার দ্যাট আমি এটাকে স্কিনে অ্যাপ্লাই করবো। অলরাইট, একদম অল্প একটু নিয়ে নিলাম অ্যান্ড 2 আঙুল দিয়ে জাস্ট একটু ব্লেন্ড আউট করে এখন অ্যাপ্লাই করবো। সো হোপ ফর দ্য বেস্ট। ও গড, ও গড। Okay. Oh shit. It's awesome. It's actually awesome. Like দেখো, নোজের মিডল। Oh shit. I love it. I just love it. So আগে এটাকে ব্লেন্ড করি, দেন হচ্ছে নেক্সট স্টেপটাতে যাই। হ্যাঁ, সো আমি জাস্ট অ্যানাস্থাসিয়ার এই ব্রাশটা নিয়ে নিচ্ছি অ্যান্ড এটা দিয়ে আমি সুন্দর মতো ব্লেন্ড আউট করে নেবো। ইটস লাইক আই ডোন্ট থিঙ্ক আমার মিডলের অংশটুকুতে কোনো কিছু করার দরকার আছে। খুব সুন্দর একটা পারফেক্টলি শেপ আসছে। সো আমি জাস্ট আউটার কর্নারটাকে ফার্স্টে ব্লেন্ড আউট করবো অ্যান্ড আফটার দ্যাট দেখা যাক।
বাট আমি অ্যাকচুয়ালি বিলিভ করতে পারতেছি না যে মিডলের অংশটুকুতে এত সুন্দর একটা শেপ আসবে। এটাকে জাস্ট এইভাবে টান দিচ্ছে, এইভাবে টান দিচ্ছে। ভাই আমি এমনি অনেক সুখ না, অ্যান্ড আমার না ডাবল চিনের প্রবলেম দেখা দিচ্ছি ইদানিং, দেখো। সো আমি এখান দিয়ে একটু করতে চাই। সো ফার্স্টে এটাকে ব্লেন্ড আউট করবো। ও Oh, can you just see the difference? It's like এই সাইডটা একটু লম্বা লাগতেছে rather than this side. আমি জানি না ঠিক শুধু আমার কাছে লাগতেছে কিনা, বাট আই থিঙ্ক আরেকটু অ্যাপ্লাই করলে সুন্দর লাগবে। সো টু বি ভেরি অনেস্ট, আই লাভ দিস হ্যাক। ইটস লাইক আমি এক সাইডে এখনো করি নাই, এক সাইডে করছি, অ্যান্ড আই থিঙ্ক ইউ গাইজ ক্যান সি দ্য ডিফারেন্স। আমার আর কিছু বলতে হবে না। সো এটাকে আমি জাস্ট 10 out of 10 দিব, কজ আমার কাছে কন্ট্রোলের হ্যাকটা খুবই ভালো লাগছে, অ্যান্ড জাস্ট তোমরা দেখতে পারতেছো ডিফারেন্স। আমার হয়তো কিছু বলতে হবে না। ইটস লাইক ইউ গাইজ ক্যান জাস্ট সি দ্য ডিফারেন্স। সো ইয়া, 10 out of 10। অ্যান্ড চলো এখন আরেক গালেটা করে অন্যটাকে মুভ করি। অলরাইট, সো তোমরা তো দেখেই নিলাম ব্লাশিনের হ্যাকটা। সো চলো এখন অ্যাপ্লাই করি, সো দ্যাট আমি সেফোরার ব্লাশ টু গো মিস স্পাইসি ব্লাশ স্টিক এটা ইউজ করতেছি। সো আমি জাস্ট এটাকে নিয়ে সুন্দর মতো এইভাবে অ্যান্ড এইভাবে অ্যাপ্লাই করবো, যেভাবে জাস্ট মানে ডাব্লিউ শেপের মতো জাস্ট স্কিনে অ্যাপ্লাই করবো। অ্যান্ড আফটার দ্যাট আই এম জাস্ট গনা ব্লেন্ড ইট। অ্যান্ড ওরা যেটা করে না সেটা হচ্ছে এখানে দেয় না, কিন্তু আমি একটু এখানে দিতে চাই। ওরা জাস্ট ডাব্লিউ শেপটাকেই ফোকাস করছে, কিন্তু আমি একটু আমার ফুল ফেসটাকে ফোকাস করতে চাই, জাস্ট বিকজ অফ আমি তো একটু ঘুরতে যাবো, সো দ্যাট আমি মেকআপটা করতেছি না, সো ফুল ফেসই করবো। নর্মাল বেসিসে আমি সবসময় ব্লাশ অ্যাপ্লাই করার জন্য দুইটা ব্রাশ রাখি। এই ফ্ল্যাট ওয়ান হচ্ছে ফর মাই ক্রিম ব্লাশ, অ্যান্ড দিস ওয়ান ইজ ফর মাই পাউডার ব্রাশ। সো তোমরা চাইলে এরকম করে রাখতে পারো। ইটস লাইক ওয়ান ফর পাউডার ব্রাশ অ্যান্ড অ্যানাদার ফর ক্রিম ব্লাশ। সো যাই হোক, এখন চলো এটাকে ব্লেন্ড আউট করি অ্যান্ড দেখি যে এটা কেমন। আই থিঙ্ক এটা ভালোই হবে, বিকজ নর্মাল বেসিসে আমি সবসময় নোজে অ্যাপ্লাই করি। ও ওয়াও, আমার নোজে অ্যাপ্লাই করা কিন্তু খুবই ভালো লাগে। সো আমার মনে হয় যারা হচ্ছে বিগিনার লেভেলে আসো অ্যান্ড যারা বুঝো না যে কোথায় কোথায় আমাদের ব্লাশিং অ্যাপ্লাই করা উচিত, তাদের জন্য এই হ্যাকটা খুব ভালো একটা হ্যাক। ইটস লাইক তোমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবে ডাব্লিউ শেপ করে যখন তুমি ফেসে একটা ব্লাশিং অ্যাপ্লাই করবা। অলরাইট, সো চলো আমার ব্লাশিং অ্যাপ্লাই করা যেহেতু ডান, এখন চলো যে কনসিলার হ্যাকে। কনসিলার হ্যাকটা না সামহাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। সো ওরা যদিও হচ্ছে এরকম টাইপের একটা কনসিলার ইউজ করছে, বাট আমি রাইট নাও আমারটা খুঁজে পাচ্ছি না। সো আমি জাস্ট মেবলিন নিউ ইয়র্কের ইনস্ট্যান্ট অ্যান্টি এজ ইরেজ এই মাল্টি ইউজ কনসিলারটা ইউজ করতেছি। কাজ তো হওয়ার কথা, হোপ ফর দ্য বেস্ট। সো ওরা জাস্ট এই জায়গাটাতে একটু অ্যাপ্লাই করছে অ্যান্ড চোখে এখান থেকে নিয়ে এইভাবে নেছে। ইটস লাইক আমারটা না অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু ওইভাবে চিকন করে হচ্ছে না আর কি। এই জায়গাটা দিয়ে একটু দিছে, নোজে এখানে একটু দিচ্ছে অ্যান্ড এখানে। সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। সো আমি জাস্ট আমার বিউটি স্পঞ্জটা দিয়ে ব্লেন্ড আউট করবো। ইটস লাইক সেফার সাইড। অলরেডি যেহেতু আমার সব কিছু করা শেষ, ব্লাশিং, কন্ট্যুর, এভরিথিং আই এম ডান। সো আমি জাস্ট নর্মাল বেসিসেই এটা দিয়ে করে ফেলতেছি। ও অ্যান্ড দ্য বেস্ট থিং হচ্ছে আমার না এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। আমার মনে হয় যে আচ্ছা কি অ্যাপ্লাই করে বা কোনো একটা টেকনিক অ্যাপ্লাই করে যদি আমি নতুন কিছু শিখতে পারি, উইচ ইজ ভেরি গুড না। আর কিছু কিছু সময় দেখা যায় কি তুমি যদি কিছু টেকনিক অ্যাপ্লাই করো, সো তুমি অনেক ফার্স্টের মধ্যে মানে হাড়ির মধ্যে থাকলেও খুব ফাস্ট রেডি হতে পারবা। তো ইয়া, আমার ব্লেন্ডিং তো ডান, আউটকামস অ্যাকচুয়ালি নাইস আসছে। এখন যখন আমি এটাকে পাউডার দিয়ে সেট করবো দেখতে ভালো লাগবে। সো আমি জাস্ট হেয়ার স্পান লুজ পাউডার নিয়ে নিচ্ছি। আমি জাস্ট পাউডার নিয়ে না তেমন কোনো হ্যাক খুঁজে পাই নাই, সো দ্যাট আমি জাস্ট র্যান্ডমলি ইউজ করবো অ্যাজ মানে নর্মাল বেসিস আমি যেভাবে করি। ইটস লাইক জাস্ট নিব, নিয়ে হচ্ছে ফার্স্টে আন্ডার আইস দিয়ে স্টার্ট করবো। আমি একদম অল্প অল্প করে নিয়ে অ্যাপ্লাই করতে পছন্দ করি, বিকজ এক্সট্রিম অ্যাপ্লাই করে ফেলে না খুব ড্রাই একটা ভাব থাকে, যেটা আমার ভালো লাগে না। সো আমি যে মুখ হাতে নিয়ে জাস্ট হালকা ভাবে অ্যাপ্লাই করি, সো দ্যাট আমার একটা কন্ট্রোল থাকে, ইউনো।
আইশ্যাডোর জন্য ওরা যে টেকনিকটা অ্যাপ্লাই করছে সেটা হচ্ছে একটা আইল্যাশ কালার দিয়ে। সো এটা আমার অনেকদিন ধরে করার ইচ্ছা ছিল, বাট কখনো হয়ে ওঠে নাই। সো আজকে চলো ট্রাই করি। এর আগে আমরা ওদের হ্যাকটা একটু দেখে আসি। তো চলো ফার্স্টে হচ্ছে এটাকে ধরি, আই মিন যে জায়গাটাতে সেট করতে চাই হেয়ার, অ্যান্ড এখন জাস্ট সুন্দর মতো এটাকে ব্লেন্ড করি। ভাই যদি ভালো আউটকামস না আসছে আমি কানবো, কজ আমি আজকে বাইরে যাব এই মেকআপ নিয়ে, অ্যান্ড আমার কাছে এত টাইমও নাই যে আমি জাস্ট মেকআপটাকে তুলে আবার মেকআপ করবো। ওকে ওকে, it's nice, it's actually nice. Whoa, I love it, I actually love it. তোমরা ইজিলি কাট ফ্রিজ করার জন্য এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো। ইটস লাইক আমি যেমন ফার্স্টে ডার্ক কালারটা অ্যাপ্লাই করছি জন্য দেখতে হয়তো একটু ভুতনি লাগতেছে, বাট ইটস অ্যাকচুয়ালি আ নাইস হ্যাক। তো ইয়া, অ্যান্ড এই স্টেপটা অবশ্যই আমাকে 10 out of 10 পাবে, কজ অ্যাকচুয়ালি ইট ওয়ার্কস সো নাইস। জাস্ট ইউ গাইজ ক্যান সি, যারা কাট ফ্রিজ পাও না, বেস্ট। অলরাইট, সো আই এম জাস্ট ডান উইথ মাই আই শ্যাডোজ, অ্যান্ড রাইট নাও হচ্ছে আমি চলে যাবো লিপস্টিকে। লিপস্টিকের জন্য আমি যে 3টা লিপস্টিক ইউজ করবো সেগুলো আমি ফার্স্ট তোমাদের একটু 1 by 1 বলে নিই। ওকে, সো ফার্স্টে যে লিপ লাইনারটা অ্যাপ্লাই করবো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে লিপ লাইনার, এটার শেড নাম্বার হচ্ছে গন বার্গেন্ডি, অ্যান্ড এনাদার ওয়ান হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রেবেল রোজ, আর আরেকটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা। সো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই 3টা লিপস্টিক, মানে 2টা লিপস্টিক অ্যান্ড লিপ লাইনার দিয়ে আমি আজকে লিপসটা ড্র করবো। সো লেটস সি কেমন হয়। সো ওরা হচ্ছে ফার্স্টে যেটা করছে, ও ভিডিও তো দেখে আসলাম না, চলো আগে ভিডিও দেখে আসি। আমি জাস্ট আমার লিপসে হালকা একটু কি বলে ভ্যাসলিন ইউজ করছিলাম, জাস্ট বিকজ অফ আমার যেহেতু লিপসগুলো ফেটে গেছে, অবস্থা খুব বাজে। সো রাইট নাও আমি জাস্ট এটাকে সুন্দর মতো একটু ড্র করবো। কিভাবে? ও শেপ করে, সামথিং লাইক দিস, এক্স্যাক্ট ওর মতো করে শেপ করে এখন জাস্ট সাইডগুলো ড্র করবো। ডান। খুবই ভেরি অনেস্ট, আমি না কখনো যে এই জায়গাটাতে এইভাবে করে কখনো লিপস্টিক অ্যাপ্লাই করি নাই, কজ আমার সবসময় ভালো লাগে একটু এদিক দিয়ে একটু গোল হয়ে থাকবে, এদিক দিয়ে একটু গোল হয়ে থাকবে, ওই লিপসটা দেখতে আমার বেশি ভালো লাগে। এখন দেখা যাক অ্যাকচুয়ালি কেমন আউটকামস আসে। আমি ফার্স্ট হচ্ছে গিভ মি মকাটা নিতেছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, এটা দিয়ে ফার্স্টে আমি আউটলাইনটা করবো আর মিডল দিকটা দিয়ে দিব। অলরাইট, সো এখন মিডলের অংশটুকু দিয়ে হচ্ছে কি জানো, লেভেল রোজ। ও গড, ওকে একটু টাইম দিয়ে শুকাতে, বাট রাইট নাও ইটস লাইক আমার না এরকমটা পছন্দ না, বাট আমি খেয়াল করছি অনেককে না অনেক কিউট লাগে। আমার কাজিন আছে ঈশা, ও যখন এভাবে ড্র করে ওকে এত প্রিটি লাগে, এত কিউট লাগে, হয়তো আমার লিপস অনেক বড় যাচ্ছে, ভালো লাগে না, বুঝতেছি না। নর্মালি বেসিসে বলতে গেলে নট ব্যাড, আমি অনেককে দেখছি অনেক প্রিটি লাগে, আমার কাজিনই আছে যখন ও দেয় এত সুন্দর লাগে। সো যেহেতু আমার মানে সবার লিপসে ভালো নাও লাগতে পারে, সো দেন আমি 1 নাম্বার কাটবো। তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো এই হ্যাকগুলো, আই হোপ তোমাদের ভালো লাগবে। সো আমি জাস্ট 2 মিনিটে একটু আমার চুলগুলো একটু ঠিক করে আসি, শাড়িটা পরে আসি, অ্যান্ড আফটার দ্যাট তোমাদের সাথে ফাইনাল রেজাল্ট শেয়ার করবো যে আজকের হ্যাকগুলো কেমন গেল, ফাইনাল আউটকামস তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো গাইস দ্যাটস অল ফর টুডে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি জাস্ট একটা শাড়ি পরে চুলটাকে একটু সেট করে চলে আসছি। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি জাস্ট আমার চুলটাকে একটা খোপা করে অ্যান্ড জাস্ট একটা ফুল পরে চলে আসছি। আই হোপ তোমাদের আজকে এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। So that's all for today. I hope you guys like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. So আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।